হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, নিজেও স্নানটা করে নিয়েছি। আর এই দেখো আমাদের ওই ফুল গাছটার মধ্যে কি গাছ, এই ফুলের নাম জানি না, কি সুন্দর কলি এসছে আবার। এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ফুল ফুটেছিল লাল টকটকা। তো জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, সমস্ত কাম সেরে নিয়ে মোচা ছিল ঘরের ভিতরে। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে 2-3 দিন হয়ে গেছে, তো শুকিয়ে যাচ্ছে। আর ছোট বলে আমি বানাচ্ছি না, কারণ যদি মোচা ঘন্ট করি তাহলে কারো হবে না, আর বেশি করে আলু দিলে তো মোচা টেস্টটাই শেষ হয়ে যায়, তাই না? তো ভাবলাম এটাকে আজকে বড়া করব, ডাল করব আর বড়া করব, আর কিছু একটা চচ্চড়ি করব ডালের সাথে, তাহলেই হয়ে যাবে। তো যেহেতু রাত্রেবেলা আমরা আজকে বারের পূজার প্রসাদ খেতে যাব, তাই সেরকম কিছু করিনি, কারণ একবেলা ওখানে খিচুড়ি খাওয়াবে বলে আমি আর সেরকম কিছু করিনি। কারণ আমাদের বাড়িতে দুবারই খাওয়া দাওয়া হয়, ভাত খাওয়া দুবারই হয়, দুপুরে খাবে আর রাত্রে খাবে। তো একবারের জন্য রান্না করছি একটুখানি করে, আর রাত্রেবেলা খিচুড়ি করব, বাস, আর কিছু নয়। যাই হোক, তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোচাগুলো আমার বাছা হয়ে যাবে। তো দেখো, যতই তুমি একবেলার জন্য রান্না করো আর দুবেলার জন্য রান্না করো, মানে রান্না তো তোমাকে করতেই হবে। আর মেয়েদের তো রান্নাটা মাস্ট, খাক আর না খাক রান্নাটা করতে হবে। রান্না যদি একদিন না করো তার জন্য কথা শুনতে হয়, কিন্তু রান্না বেশি হয়ে গেলে পরে তখন আবার কিছু বলবে না। যাই হোক, সেগুলো মেয়েদের মেয়ালি ব্যাপার, ওগুলো মেয়েরাই বুঝবে, ছেলেরা কোনো দিন বুঝবে না। তো এই দেখো, রাত্রেবেলা আমরা প্রসাদ খেতে চলে এসেছি, একদম পাশাপাশি বাড়ি, একটা বাড়িও নয়, একদম আমার বাড়ি পরেই এই উনার বাড়ি, এই দিদিটার বাড়ি। তো প্রসাদ খেয়ে আমার শাশুড়ি মার জন্য একটু প্রসাদ নিয়েও যাচ্ছি। তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এটা তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। টাটা।